এই যে প্রকৃতি এত রুষ্ট হয়ে যাচ্ছে সেটা কিন্তু আমাদেরই কারণে, কোথাও না কোথাও কিন্তু এর জন্য আমরাই দায়ী। তো ফ্রেন্ডস, সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগটা এখন থেকেই শুরু করছি। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? এই বীভৎস গরমে আই হোপ কি তোমরা সবাই খুব খুব ভালো আছো। তার আগে শুনতে পেলে মিষ্টি পাখির মিষ্টি কুজন কলতান। তো আর আমি সেই ভোরে উঠেছিলাম, আর এই মিষ্টি ডাক শুনে সত্যি বলছি গরম তো লাগছে, বাট মনটা মনে যেন অনেকটা শান্ত স্নিগ্ধ হয়ে গেল। আর আজকে ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো যেহেতু আমি ডেলি রুটিন ব্লগ শেয়ার করি, তো সেই ভোর থেকে উঠি প্রায় 6টা থেকে। আর তোমার দাদাভাই তো তারও আগে উঠে পড়ে, কারণ ওর সকাল সকাল মানে একেবারে ভোর বলতে পারো, তো মানে টিউশন থাকে, আর কোথাও টিউশন পড়াতে যায়, আবার রুমের মধ্যেও পড়ানো থাকে, এই জন্য ও আমাদের আগে উঠে পড়ে। আর আমার একটু ওর মানে পড়ে উঠি ওই 6টা বেজে যায় বা 5:30 এরকম হয়ে যায়। তবে এই গ্রীষ্মকালে কিন্তু ভোর ভোর উঠে কাজ করলে বেশ মানে ভালো লাগে। মানে সব কিছু সংসার সব কিছু গুছিয়ে এরকম পরিপাটি করে রেখে দিলাম, তাতেই ঠিক আছে। কিন্তু এর পরে যে 8টার পর যখন হয় তখন কিন্তু ভীষণ ঘেমে যায় আর ভীষণ গরম লাগে, অস্বস্তি লাগে। সকাল সকাল কাজ করার এনার্জিটা কিন্তু অন্য একটা লেভেলে থাকে। আমি টুকটাক বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার বাবু কিন্তু এখনও নিচে ঘুমিয়ে আছে। তো চলো তোমাদেরকে একটু ঘরের মধ্যে গিয়ে দেখা। এই যে গৌরাঙ্গ হাত তুলেই ঘুমোচ্ছে, তো নিচে ঘুমোই, তার জন্য ওই যে ও ঘুমিয়ে আছে এখনও। আর আমার প্রায় সকালে সব কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর একটু গরম জল খেয়ে নিলাম। তারপরে তোমাদেরকে দেখাতে এসেছিলাম এখানে তোমার দাদাভাই যে পড়াচ্ছে এই রুমটাতে। আর জানো, এই রুমের এই দেয়ালগুলোতে আগে যারা ভাড়ায় থাকতো তারা মানে তাদের বাচ্চা ছিল, তো এইভাবেই করেছে। আর সেইগুলো না রং করে দেবে বলেছিল মালিক, তো জানি না কবে করবে। তো যাই হোক, এই রুমটাতে ভীষণ মানে প্রচুর এরকম কালি দিয়ে দেওয়ালে সব রং করা আছে। আর এই যা গরম পড়েছে, সকালে ব্রেকফাস্টে এরকম হালকা কোনো কিছু থাকলেই বেশ ভালো লাগে। আর ছোলা ভেজানো ছিল, সেটা ধুয়ে নিয়েছি। আর এখানে ছিল শিলাজিৎ, আমরা শিলাজিৎ বলি, তোমরা কী বলো জানি না ঠিক। তো সেইটাই ভেজানো ছিল, জল খেলাম, কারণ তার আগে গরম জল খেয়েছি, মাঝখানে একটু ওয়েট করেছি, তারপরে ঠান্ডা খাচ্ছি। আর তারপরে অনেকটা সময় বেরিয়ে যাওয়ার পরে তোমার দাদাভাই কিন্তু পড়ানো শেষ হয়ে গেছে, মানে ছুটি দিয়ে দিয়েছে, দিয়ে এখন যাচ্ছে সকাল সকাল মার্কেটে মানে বাজার করতে। তো টুকিটাকি সবজি নিয়ে আসবে। আর আমি একটু ছোলা আর মানে কাঁচা ছোলা আর একটু মুড়ি খেয়ে নিয়েছিলাম, 3জন মিলে একটু একটু করে খেয়ে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম আমার মানে রোজকার রুটিনে। একটু এই যে আসবাবপত্রগুলো একটু হালকা করে জাস্ট মুছে নিচ্ছি। আর বেশি মানে এরকম করে যদি হালকা করে প্রত্যেকটা সময় যদি মুছে রাখি, তাহলে কিন্তু বেশি আর চাপ পড়ে না, মানে ডিপ ক্লিন করতে আর বেশি সময় যায় না। তো এই জন্য হালকা করে মানে চেষ্টা করি প্রত্যেকটা দিন এরকম করে মুছে রাখার। আর এই যে মুছে নিচ্ছিলাম, আর এইগুলোতে না, এই ছোটো ছোটো যে ঝুড়ি দেখতে পাচ্ছ, এই ঝুড়িগুলোতে আমার অনেক রকমের ইয়াররিং আছে, তো সেইগুলো অনেক দিন থেকে আর ইউজ করা হয়নি। তো এখন রিলস বানাচ্ছি, তার জন্য ইউজ করছি। তো তার জন্য দেখো নিচে মানে নামিয়েছি, ওইগুলো একটু ঝেড়ে নিলাম, ঝেড়ে এখানে রেখে দিয়েছি, আর উপরে তুলবো না। তারপরে আমার ছেলের ওই সফট টয়গুলো ওগুলো একটু সাজিয়ে রেখেছি, তবে এগুলো কিন্তু এখানে থাকে না, বিভিন্ন জায়গায় থাকে, জানলায় থাকে, বিছানায় থাকে, রান্নাঘরে থাকে, চেয়ারে, বক্সের উপরে এরকম থাকে। তো ওখান থেকে আবার নিয়ে এসে এরকম রাখি। আমার কাজ এখানে গুছিয়ে রাখা, আর ওর কাজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে রাখা। তো যাই হোক, এরকম তো পার ডে চলতে থাকবেই। আর ব্লগের শুরুতে যে কথাটা আমি বলছিলাম, তো আমরা জানি যে যে কোনো বিষয় বা বস্তু যে যার নিজস্ব একটা ধারা আছে, সে তার নিজের ধারায় চলতে থাকে বা চলুক, এটাই নিয়ম, প্রকৃতির নিয়ম বলতে পারো। তো সেই প্রকৃতিকেই যদি আমরা আমাদের কারণে তাকে যদি আমরা ইউজ করি, তারপরে তাকে যদি একেবারে আমরা নষ্ট করে ফেলি, শুধু যে নষ্ট করছি তা নয়, কিন্তু তারা অনেক ক্ষতি করছে প্রকৃতির, মানে আমাদের বিলাসবহুলের কারণে তাদেরকে পুরো বিনষ্ট করে দিচ্ছি। তো এই জন্যই কিন্তু প্রকৃতি পরপর ভারসাম্য হারিয়ে ফেলছে। আর তার জন্য দেখো হঠাৎ হঠাৎ গরম মানে ভীষণ মাত্রায় তাপমাত্রা বেড়ে যাচ্ছে, ধসও নিচ্ছে বিভিন্ন জায়গায়, আরও অনেক কিছুই হচ্ছে। তো অবশ্যই আমাদেরকে এখন একটাই লক্ষ্য রাখা উচিত, যে বাঁচতে হলে কিন্তু অবশ্যই আমাদের গাছ লাগাতেই হবে, প্রচুর প্রচুর গাছ লাগাতে হবে।
তো যাই হোক, আমি যে তোমাদেরকে জ্ঞান দিচ্ছি তা নয়, আমরা যতটা সময় পাই কোথাও গেলেও গাছ লাগিয়ে দিয়ে আসি। তোমার দাদাভাই কিন্তু প্রথম থেকে ও বিভিন্ন জায়গায় দেখছি গাছ নিয়ে গিয়ে লাগিয়ে দিয়ে আসে, মানে বিয়ের আগে থেকেই ওকে এটা দেখেছি। তার কারণে আমারও কিছুটা ওর থেকে এই ভালো গুণটাও এসছে। এমনিতেই আমি ছোটোবেলা থেকে গাছ পছন্দ করতাম, মানে ফুল গাছ এইসব লাগাতাম। আর এই যে এত কিছু বললাম, এটা কিন্তু আমরা সবাই জানি, মানে সবাই জানি। তো এটা মানলেই কিন্তু অনেকটা রক্ষা পাওয়া যাবে। আর কেন বলছি বলো তো, এই যে প্রত্যেকটা দিন মানে দেখি আশেপাশের সবাই যত বয়স্করা আছে ভীষণ কষ্ট পায় তারা। আর এই যে কারেন্ট চলে গেলে তো আর বলতে হবে না, এসিটা বন্ধ হয়ে যায়, আরও ভীষণ কষ্ট পায় দেখেছি। আর যাই হোক, এই জন্যই বলছি। আর দিন দিন যে এসির বেড়েই চলেছে, তার জন্যও কিন্তু আরও বেশি বেশি করে গরম বাড়বে। এটা অবশ্যই আমরা অনেকেই জানি, অনেকেই জানি না। হয়তো কিছু ক্ষণের জন্য হয়তো আমরা স্বস্তি পাচ্ছি, কিন্তু এর পরবর্তীতে আরও যে গরম বাড়বে সেটা হয়তো আমরা খেয়াল রাখি না। দেখো, কথা বলতে বলতে তোমার দাদাভাই আবার বাজার করে নিয়ে চলে এসছে। আর জানো তো, এই যে আমগুলো দেখতে পাচ্ছ তোমার দাদাভাইকে মানে ওদের একজন স্টুডেন্টের বাড়ি থেকে দিয়েছে। ওই যে বলছিলাম আমাদের এখানে গত 2 দিন ধরেই কালবৈশাখী ঝড় হয়ে গেছে, আর ওদের গাছ থেকে ভীষণ আম পড়েছে, নষ্ট হয়ে গেছে। তো এই জন্য ওগুলো আমাদেরকে দিয়েছে। কয়েকটা যা নষ্ট হয়ে গেছে, নাহলে বেশিরভাগগুলো ভালো ছিল। আর নিয়ে এসছে শাক আর ঢ্যাঁড়স, এগুলো দেখেছো। আর এই মাছটাও নিয়ে এসছে, তো সেইটা আমি এখন ধুয়ে নিচ্ছি। আর একটুখানি বীজ ছিল, তো সেটাও ধুয়ে নিলাম। আমার ছেলেও বীজ খেতে কিন্তু খুব ভালোবাসে। আর যেহেতু অল্প একটু বীজ নিয়ে এসে, তার জন্য আমি এখানে বেসন দিয়ে একটু ভেজে নেব। আর এই দেখো, মাছ ভাজবো, আর ওদিকে আলুও ভাজবো, মুড়ি খাওয়া হবে। আর তার জন্য দুদিকে দুটো কড়াই বসে দিয়েছি। এদিকে দেখো মাছটা ভেজে নিচ্ছে, আর ওদিকে কিন্তু কদ্রি আর আলু ভাজা হয়ে গেছে। ওরা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ প্রায় তো তোমরা দেখো। আর এই দেখো, বীজটা কিন্তু ভেজে নিচ্ছি। আর আমার ছেলে কিন্তু এখানে পাশে দাঁড়িয়ে আছে, কারণ ও মাছের পিচের ভাজা খাবে। চলো ঝটপট ভেজে নিয়ে ওকে খেতে দেবো, আমরাও খাওয়া দাওয়া করবো একটুখানি। আর রান্নাবান্না হবে, তার জন্য ওই যে বসেছিলাম সবজি টবজিগুলো গোছাতে, তখন কিন্তু আমি সবজিটাও কেটে নিয়েছি। আর এখন আর তোমাদের সঙ্গে রান্নাবান্না কিছু শেয়ার করব না, কারণ অনেকটা বড় হয়ে যাবে, এমনিতেই বড় হয়ে গেছে ব্লগটা। তো চলো, এই দেখো ওদেরকে দিয়ে দিয়েছিলাম, আর ওরা এই যে খেতে বসে গেছে। আর আমিও খাওয়াটা আনতে গেছি আমারটা। আর ওরা তো পান্তা খাচ্ছে, একটুখানি পান্তা থাকে, তো সেটা আমার ছেলে খুব পছন্দ করে। শুধু ছেলে না, ছেলের বাবাও দুজনে খুব পছন্দ করে। আরে আমিও নিয়ে এসেছিলাম ওই আলু ভাজা, ওদেরকে একটু দিয়ে দিলাম, দিয়ে আমি এই যে খেতে বসে গেছি। চলো এখন খেয়ে নিই। আর সকালে বলেছিলাম যে একটু ছোলা আর একটু মুড়ি খেয়েছি, ওই যে ব্রাশ করে এসে একটু খেয়ে নিই। আর সকালে কিন্তু আর যাই বলো, ভারী খাবার বলতে ওই আলু ভাজা মুড়ি মনে হয় খেলে সবার একটু তৃপ্তি হয়। আর ওই কম করে হালকা করে হাতে করে যেটা খায়, ছোলা আর মুড়ি বা হালকা একটু মুড়ি, এটা খেয়ে নেয়। আর তারপরে চলে আসলাম, দেখো ছেলের কতগুলো জামা প্যান্ট সব ধোয়া হয়ে গেছিলো, তো ওইগুলো গোছানো ছিল না, গুছিয়ে নিয়ে এখানেই রেখে দিচ্ছি এখন। তারপরে চলে এসলাম, রান্নাবান্না ওদিকে চলছে। আর মানে বীজের ভাজা হয়ে গেছে, শাক ভাজা হয়ে গেছে, টকটা হচ্ছে। আর এই যে দেখো, এদিকে ছেলেকে এই যে গ্লুকন-ডি দিলাম। ও বলছিল যে গ্লুকন-ডি খাবে, তবে সকাল থেকে বলেছিল ঘুম থেকে ওঠার পরে। তো আমি বললাম যে না, খাওয়ার খেতে হয়। তো এখন প্রায় 12টা বাজে, তাই দিয়ে স্নান করতে গেলাম। আর স্নান করে সোজা চলে এসেছি এখানে, দেখো রুমের সামনে এই যে ফুল গাছগুলোতে কী সুন্দর ফুল হয়েছে, অল্প কয়েকটা ফুল তুলে নেব। চলো। আর তারপরে তো চলে এসেছিলাম, ভাবলাম যে না, সাদা ফুলগুলো কয়েকটা নেই, শিব ঠাকুরকে দিয়ে দেবো, ওইগুলো তো রাধার জন্য নিয়ে নিলাম। চলো। আর রান্নাবান্না প্রায় মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, আর সবাই স্নান করতে গেছে, আর আমারও স্নান হয়ে গেছে। আর এতক্ষণ ধরে যে সকল বন্ধুরা আমার পাশে ছিলে, তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা। আজকের ব্লগটা আর বেশি বড় করলাম না। এই যে দেখো, পুজো দেওয়া হয়ে গেছে আমার, আর পুজো দিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তারপর চলে এসেছিলাম খাওয়া দাওয়া করতে। খাওয়ার মেনুগুলো তোমাদেরকে দেখাই, মাছের টক আম দিয়ে, আর ওদিকে বড়া ভাজা, শাক ভাজা। তো চলো, আজকের ব্লগটা এখানেই রাখছি। টাটা, সবাই খুব ভালো থেকো।